প্রতিটি পণ্যের মূল্য 150 টাকা প্লাস, মানে কি? মানে 150 আছে, 150 এর বেশিও আছে। এটা দিয়ে এটা বুঝাচ্ছে জি স্যার। এইটার মূল্য 1550। এটা কি একদম? তারপর এটার মূল্য কত? 1050। এটা 950। আপনার 150 টাকার পণ্য কোনটা আমাকে একটু দেখান। ওই যে প্লেটগুলোতে খাবার পরিবেশন করছেন, ওগুলো কোন পানি দিয়ে ধুয়ে দিচ্ছেন বলেন আপনি? দেখেন এখান থেকে ভালো পানিতে পরিষ্কার হয়। কোথায় ভালো পানিটা কোথায়? না, যখন খাইবে পানি দিয়ে এটা ধোয়া হয়। জমানো পানিতে রাখা যাবে না। আমরা কই আপনাদের মূল্যের চার্ট কই? হ্যাঁ, আমগো চারটা দাও। আপনাদের কি এবার কি বড় করে আপনারা দেননি? হ্যাঁ, এই যে ম্যাম, এটা হচ্ছে যে আমাদের মেনু, এটা দিতে আছে। এটা কম মেনু করব দেখতে দিই। তার বড় কাজ নেই। এটা আমরা বানাই। আর আমাদের মেমো আছে, সব আছে। আপনি দেখুন। মানে এটা বানাইছেন? এটা আমরা নিজেরা বানাইছি। এখান থেকে অনেক কমে দেখুন। এটা রাখছেন হ্যাঁ, কিভাবে বুঝবে এটা রাখছেন? না, আমাদের রসিদ দিচ্ছেন? হ্যাঁ, জি ম্যাম, জি। দেখি দেখেন। এই ইয়া কই? এই যে বিফ কাচ্চি লিখছেন 290, তাহলে 900 টাকা রাখলেন কেন? না, এটা তিনটা। হ্যাঁ, তিনটা 3 3 কে 300 করে, আপনি তো লিখছেন 290। কোনটা না স্যার? এই যে মাটন কাচ্চি এইটা। কোথায় এটা? এখানে আপনি দিয়েছেন বিফ কাচ্চি, এই যে ঠিক চিহ্ন বিফ কাচ্চি, এই যে ওইটা ভুল করছি, এই যে মাঠের কাছে লেখা আছে ম্যাম, এখানে দেখেন, এই যে মাঠের কাছে দুই নাম্বার তিনটা ম্যাম, এই 2 নাম্বারটা তিনটা, এই যে মাটন কাচ্চি কত এখানে? জি ম্যাম 300 টাকা। 300 টাকা করে আমরা লিখছি। পরিমাণ লেখেননি কেন বলেন? ম্যাডাম, এটা তাড়াহুড়া করা ভুলে গেছে। তারা ওরা কারণ আপনাদের দিয়ে দিছে, ইপিবি থেকে মূল্য দিয়ে দিচ্ছে। আপনাদের রান্নাঘরটা দেখি, এগুলো কি অবস্থা? হ্যাঁ, কোনটা পরিষ্কার কোনটা অপরিষ্কার, এগুলো তো কোনো কিছুই না। শোনেন, ওই যে প্লেটগুলোতে খাবার পরিবেশন করছেন, ওগুলো কোন পানি দিয়ে ধুয়ে দিচ্ছেন বলেন আপনি? দেখেন এখান থেকে ভালো পানিতে পরিষ্কার হয়। কোথায় ভালো পানিটা কোথায়? না, যখন খাইবে পানি দিয়ে এটা ধোয়া হয়। জমানো পানিতে রাখা যাবে না। আমরা জমানো পানি রাখি না। এই যে এখন তো রাখছেন, মানে এখান থেকে ধোয়ার পরে ওটাতে যায়, পরে এই লাইনের পানি দিয়ে আমরা ধুই। ওইটাতেও ধোয়া যাবে না। আপনার সর্বশেষটা একদম পানি ছেড়ে দিতে হবে, কারণ ওটার ভেতরে তো ময়লা থেকে যাবে। পাইপ দিয়ে ধোন। আচ্ছা, পাইপ দিয়ে সর্বশেষ ধোয়া যাবে। ওই যে ওই অপরিষ্কার পানি দিয়ে ধুবেন না। হ্যাঁ, এগুলো যেভাবে রাখছে এগুলো দেওয়া যাবে না তো। ওভাবেই ধুই। প্লেটটা সর্বশেষ এই পাইপের পানি দিয়ে ধুবেন। ঠিক আছে? ওটা কি এটা মাংস ভিজিয়ে রাখছি, ফ্রিজ থেকে আইনা ভিজিয়ে রাখছি। সব এই অপরিষ্কারের মধ্যে আপনারা যেভাবে করছেন, এটা ঠিক বলেন? না, এটা মানে ভিজিয়ে রাখছি যাতে ছুটে, মাংসটা ছুটে। একটু পরিষ্কার রাখা যায় না? রাখবো আলাদা আলাদা মানে করা যায় না বলেন? এটা পুরো এই আপনারা পুরো ওইখানে clean হয়ে ডাস্টবিন বানাইছেন, ওইখানেই ধুচ্ছেন, ওখানেই ওগুলা সবকিছু বোতল, ওগুলা করতেছেন। বোতল। আলাদা করে রাখছে বোতল, মোবাইল লোক দিয়ে দেয়। এগুলোতে কি রাখেন? এগুলোতে কিছু নাই, খালি তেল কোথায় আছে? কিসের তেলগুলো, আছে, তেলের পিছনে আছে। এটা কি? এটা কবে কার এগুলা? আজকে এটা তো বরফ মনে হচ্ছে। আপনি ওখানে বরফ হয়ে আছে জিনিসটা, বরফ আপনারা। হ্যাঁ, করেন, এই যে করেন, এই যে দেখেন। না, এটা বরফ না, এটা আপনি চুলাতে এইভাবে দিব, আমি আপনাকে দরকার হয় আমি আপনাকে রান্না করে আবার দেখাবো। শোনেন, আপনারা মেলায় অল্প সময়ের জন্য আসছেন, কাস্টমারদের আপনারা এই যে এরকম খাবার দেওয়া যাবে না, বাসি খাবার দেওয়া যাবে না, বাসি খাবার দেওয়া যাবে না। মেলা তো একটা বিশেষ আয়োজন না, এটা 1 মাসের জন্য বিশেষ আয়োজন করা হয়েছে। দর্শনার্থীরা আসবে, এখানে খাবে, বেশি মূল্যে যেন না খায়। যেটা সরকার নির্ধারণ করে দিয়েছে সেই মূল্যেই রাখবেন। এবং আপনারা যেটা করেছেন সেটা আপনি পরিমাণটা ঠিক করেননি, এটা ঠিক করবেন না, এটাই আপনি রাখেন। আপনি এভাবে পরিমাণ, আপনার যদি মনে হয় এখান থেকে কমিয়ে টাকা কম রাখেন, আপনার সেটা আপনার বিষয়, ঠিক আছে? ঠিক আছে ম্যাম, তাহলে আমরা ওটা দিব না। আর আপনি যদি কম রাখেন কিন্তু পরিমাণটা তখন উল্লেখ করবেন। আচ্ছা, তাহলে এটা আমরা নতুন করে বানিয়ে রাখবো ম্যাম। যেগুলো আর এই যে পরিষ্কার পরিচ্ছন্নতা, এটা স্বাস্থ্যকর অবস্থায় রাখবেন, এটা অস্বাস্থ্যকর এটা তো আমরাও তো খাই ম্যাম, আমরাও খাই, আমরা যত পারবো চেষ্টা করবো। বাসি কোনো পাত্রটা বিশেষভাবে খেয়াল রাখবেন। সবচেয়ে বড় বিষয়, এখানে যে দর্শনার্থীরা আসবে, আপনাদের এখানে খেতে বসবে, তাদের কোনো যেন অভিযোগ না আসে, বুঝতে পারছেন? অভিযোগ যদি আসে আপনাদের যে আপনারা মূল্য বেশি রাখছেন বা আপনারা বাকবিতণ্ডায় জড়াচ্ছেন অতিরিক্ত মূল্য রেখে বা অপরিষ্কার অপরিচ্ছন্ন, সেই ক্ষেত্রে আমরা আইনত ব্যবস্থা নেব, বুঝতে পারছেন? এটা কিন্তু করা যাবে না। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমরা ভোক্তা অধিকার থেকে এসেছিলাম। এই দোকানে কি যে কোনো পণ্য 150 টাকা? হ্যাঁ, 150 প্লাস করা। কিসের? 150 প্লাস মাইনাস দুইটাই আছে। মানে 100 টাকাও আছে, বেশিও আছে ম্যাডাম। বুঝলাম না, প্রতিটি পণ্যের মূল্য 150 টাকা প্লাস, মানে কি? মানে 150ও আছে, 150 এর বেশিও আছে। এটা দিয়ে এটা বুঝাচ্ছে? জি, কয়টা পণ্যের মূল্য 150?
আমার ম্যাক্সিমাম 150 টাকা ম্যাক্সিমাম 150 টাকা নিচে কোনো পণ্য নাই আপনার আছে, মাইনাসও আছে, 100 টাকা আছে। সবই তো প্লাস রেখে রাখছেন। সার্ভিসে ঠিক না, মাইনাসও দেখাইছি। মাইনার লোক কত বলেন তো যেটা 650 টাকা। তাহলে এটা 650, আপনি ওখানে লিখলেন প্রতিটি পণ্যের মূল্য 150 টাকা। আপনি কেন এইটা কেন লিখছেন? আচ্ছা, এটা ঘুরাই দেবো। একদিন আপনি খুলেন না, এগুলো খুলেন, এখনই খুলেন, এখনই সবগুলো খুলেন, এই একটা সবকিছু খুলেন। যেটা আপনি বিক্রি করছেন না সেটা সেরকম বিজ্ঞাপন দেওয়া যাবে না, এটা মিথ্যা বিজ্ঞাপন। ঠিক আছে, মিথ্যা বিজ্ঞাপন দিয়ে এই যে ভোক্তাকে প্রতারণা করা, এটা অন্যায়, অপরাধ। ঠিক আছে। আপনি এখন খুলেন এটা, আমরা দাঁড়ায় থেকে তৈরি করবো। খোলা শুরু করেন। মাইনাস থাকবে, 100 আপনি প্রতিটি পণ্যের মূল্য 150 টাকা, পুরাই স্টিকার খুলবেন। আচ্ছা, খুলে দিচ্ছি। আপনি শুধু এক দর রাখেন, আপনি যদি এক দরের হয় এক দর রাখেন, বাকিগুলো সব খুলেন, বাইরের গুলো খুলবেন। আচ্ছা এক দরজে আপনি বলছেন, আপনি কি এই মূল্য দিয়ে দেখিয়েছেন? কোনটা? এইটার মূল্য 1550, এটা কি এক দর? তারপর এটার মূল্য কত? 1050। 1050, এটা 950। আপনার 150 টাকার পণ্য কোনটা আমাকে একটু দেখান। সব 150, এই যে আপনার ম্যাক্সিমাম পণ্য হচ্ছে, তাহলে শুনেন, ওই যে আপনি ওইখানে লিখে দেন যে এইখানকার পণ্যগুলো, এই কয়টি পণ্য 150 টাকা, সুনির্দিষ্ট করে লিখে দেন। ওই জায়গায় 30 টাকা লিখে রাখেন।